আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এনকোডার আর ডিকোডারের মধ্যে হচ্ছে আমাদের আজকে পড়া। তো এনকোডার হচ্ছে গিয়ে যে আমরা যে কোনো ভাষা বা যে কোনো নাম্বার যে কোনো কিছুকে যদি আমরা দুর্বোধ্য কোনো কিছুতে নিয়ে যাই, যেমন তুমি মনে করো যে আমরা মাঝে মধ্যে কিছু গোপন কথা লেখা লাগে মোবাইলে বা কোথাও। তো গোপন কথা লেখা হয় এইভাবে, মনে করো তোমরা অনেকে করো কি বাটন মোবাইলের সিস্টেমটা ফলো করে, ওইটা একটা এনকোডিং প্রসেস। তো মনে করো যে তুমি লিখবা হচ্ছে, কি লিখবা, মনে করো তুমি লিখবা হচ্ছে বুক। ঠিক আছে, তো তোমাদের কাছে যদি বাটন মোবাইল থাকে কারো, ওই যে ব্রিক, এগুলোকে বলা হয় হচ্ছে ব্রিক ফোন না কি জানি বলে। তো এই ফোনগুলো যদি থাকে তাহলে এই ফোনগুলো দেখবে এরকম নাম কিপ্যাড থাকে। এই কিপ্যাডের মধ্যেই তোমার নাম 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 থাকে, যেমন 2 হচ্ছে এবিসি, 3 হচ্ছে ডিএ, 4 হচ্ছে জিএইচআই, 5 হচ্ছে জেকেএল, 6 হচ্ছে এমএনও, 7 হচ্ছে পিকিউআরএস, এটাতে 4টা, 8 হচ্ছে টিইউভি, আর 9 হচ্ছে ডাব্লিউএক্সওয়াইজেড মনে হয়। আমার কাছে বাটন ফোন নাই আপাতত, অন্য জায়গায় আছে। আমি এই জন্য দেখো, তো যদি বুক লেখো অনেকেই কাজটা করে যে সংকেত দেয় ফ্রেন্ডকে যে তোমাকে আমি একটা বই পাঠাচ্ছি বা বুক লিখে পাঠাচ্ছি সাধারণত, তাহলে সে কী করে, তাহলে সে টু, বি তো 2 নাম্বারে, তাই 2, তারপরে হচ্ছে 6, 6 মানে 6 যেহেতু ও আছে দুইটা, এমএনও, ও ও, তাহলে এটা ও, আর কে হচ্ছে জে কে এল 5-এ, তাহলে 2005। এটা হচ্ছে গিয়ে সে কী করলো, সে বুক যে লেখাটা আছে এই লেখাটাকে সে এনকোড করলো। কি সে এনকোড করছে, সে এই কিপ্যাডের নাম্বার অনুসারে সে এনকোড করছে। এখন যে এই জিনিসটাকে যাকে পাঠাচ্ছে তাকেও তো বুঝতে হবে যে আসলে এটা সে কী লিখছে। 2005 কেন লিখলো, লেখার কারণটা হচ্ছে গিয়ে যে সে লেখাটা বুঝাইতে চাইছে বুক, কিন্তু বুক লেখলে অনেকে মনে করো যে অথবা বুক, এটা আমি উদাহরণ বুঝাইছি, বা আরও গুরুত্বপূর্ণ কোনো কিছু লিখছে সে। তো সে এই লেখাটা চাচ্ছে না যে সে ছাড়া অন্য কেউ বুঝুক, যাকে পাঠাচ্ছে সে ছাড়া অন্য কেউ বুঝুক, এজন্য সে বুক না লিখে এই জিনিসটা কনভার্ট করে দিছে। এখন যাকে পাঠাচ্ছে, জিরো সিক্স হ্যাঁ আবার বললাম মানে বিয়ের জন্য টু হ্যাঁ বিয়ের জন্য টু দিলেন না, টু তে এ বি সি আছে হ্যাঁ, 2-তে এরকম। এবিসি আছে। ওটা তো সিক্স হবে না, জিরো জিরো জায়গায়। ও আচ্ছা, সরি, আমি তো তাহলে ভুল ইনফরমেশন দিচ্ছিলাম। ওটাই। 2-0, আবার টু সিক্স সিক্স টু সিক্স 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 ফাইভ হবে। ফাইভ হবে, হ্যাঁ। তো এখন এই যে আমি প্রসেসটা, যে আমি এই ফ্রেজ থেকে এই ফ্রেজে নিচ্ছি, এটা প্রসেসটাকে বলা হচ্ছে এনকোডিং। আর এইখান থেকে যে পাচ্ছে লেখাটা, সেটা সে যদি ওইখান থেকে ওই আমি যে পাঠাইছি মেসেজটা থেকে যদি আবার সে এই বুকে নিয়ে আসতে পারে, তাহলে সেই প্রসেসটা হচ্ছে ডিকোডিং। তো আমাদের কম্পিউটারও এনকোডিং ডিকোডিং প্রচুর করে। তো সেই প্রসেসটা আমরা আজকে দেখবো সে কীভাবে এনকোডিং ডিকোডিং করে। অ্যাকচুয়ালি তার এনকোডিং ডিকোডিং বলতে আমরা বুঝি, কম্পিউটার এনকোডিং ডিকোডিং মানে হচ্ছে যে ও, মনে করো তুমি লিখলা হচ্ছে কিবোর্ডে, আমাদের তো প্রত্যেক কম্পিউটারে কিবোর্ড ছাড়া কোনো উপায় নাই। তো তুমি কিবোর্ডে লিখলা এ বি, এটা লিখলাম, তো কি করে সে প্রত্যেকটা ফ্রেজকে বাইনারি করে, এবং প্রত্যেকটা ফ্রেজের বাইনারি আছে এখানে, হ্যাঁ, এ এর বাইনারি আছে, বি এর বাইনারি আছে। তো এ এর বাইনারি, বি এর বাইনারি, এগুলো আমি একটা চার্ট দিব তোমাদেরকে, আস্কি চার্ট, এটাকে আস্কি বলা হয়। যে আমরা লাস্ট চ্যাপ্টারে আস্কি পড়ার কথা ছিল, আস্কি পড়ি নাই, তো আস্কিটা দেখি। তো আস্কি চার্ট বলা হয় এটাকে, আস্কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তোমরা যদি না এই চাও লিখে রাখতে পারো, এটা পরীক্ষায় আসে যে আস্কির পূর্ণরূপ কি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড। কেউ কিছু বলতে চাচ্ছ, বলো। অবশ্যই, আস্কি, ASCII, আস্কি বলা হয় হচ্ছে, অথবা অ্যাস্কি বলে অনেকে, একই কথা, আস্কি অ্যাস্কি তুমি যেটাই বলো না কেন। এতে হচ্ছে আমেরিকান, এসতে হচ্ছে স্ট্যান্ডার্ড, সিতে হচ্ছে কোড, আইতে হচ্ছে ইনফরমেশন, আর এই আইতে হচ্ছে ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর
ইনফরমেশন ইন্টারচেঞ্জ, বুঝলে? জি স্যার। ভেরি গুড। তাহলে এই আস্কিতে হচ্ছে গিয়ে তোমার আমাদের যে এবিসিডি আছে, এই এবিসিডিকে এ থেকে জেড পর্যন্ত 65 থেকে 26টা মেবি 97 হয়। তো এরকম এইটার বাইনারি মানে 65 এর বাইনারি হচ্ছে এ, তারপরে 66 এর বাইনারি হচ্ছে বি, এইভাবে হচ্ছে স্ট্যান্ডার্ড করা মানে ক্যাটাগরি করা হয়েছে। আর নর্মাল বাইনারি সংখ্যা তো বাইনারিতে আছে। যেমন আমি যদি এখন তোমাকে বলি যে তুমি কিবোর্ডে 5 প্রেস করো, তো 5 প্রেস করলে কি হবে, 5-এর যে বাইনারি ভ্যালু আছে, 5-এর যে বাইনারি ভ্যালু আছে এটা হচ্ছে কম্পিউটারে প্রবেশ করবে, প্রসেসরে ইনপুট নেবে। প্রসেসর পরে এটা হিসাব করে দেখবে যে এটা সে অ্যাকচুয়ালি কত ইনপুট দিছে, ও প্রসেসর প্রসেস করে জানাবে যে হচ্ছে 5, তখন সে ওই বাইনারিটাকে আবার ডিসপ্লেতে আউটপুট দিবে। তো আমি যদি এখন দেখাই যে এই মনে করো একটা কম্পিউটার, এই কম্পিউটারের এখানে একটা কিবোর্ড আছে, কিবোর্ড, আর এইখানে আছে হচ্ছে তোমার সিপিইউ বা এই যেটাকে যেটা অ্যাকচুয়ালি মেইন কাজটা করে আমাদের কম্পিউটারের। আর এই সিপিইউ থেকে কিবোর্ডের লাইন যায়, মনিটরের লাইন যায়, আর একটা লাইন আসে হচ্ছে মাউসে, মাউস। তো এখন যেটা হচ্ছে যে তুমি যদি এই কিবোর্ডের মধ্যে 3 প্রেস করো তাহলে দেখবা ডিসপ্লেতে 3 উঠে বসে আছে, ঠিক আছে? এই যে 3 প্রেস করতেছো তুমি, কিবোর্ডের 3 এখানে প্রেস করবা কিবোর্ডে, সিপিইউর মধ্যে সেই লাইনটা যাবে, সিপিইউতে গিয়ে সিপিইউর মধ্যে সেটা একটা হিসাব হবে, হিসাব হয়ে সে মনিটরকে কানেক্ট মানে নির্দেশনা দিবে যে তুমি 3 ডিসপ্লে করো বা প্রদর্শন করো। তো দেখো মেইনলি প্রসেসটা হচ্ছে যখন কিবোর্ড থেকে সিপিইউতে যাচ্ছে, এই যাওয়ার প্রসেসটা হচ্ছে এনকোডিং, এবং সিপিইউ থেকে যখন আবার ডিসপ্লেতে আসতেছে সেটা হচ্ছে ডিকোডিং। তার মানে প্রথমে সে আমি 3 ইনপুট দিছি, 3টাকে সিপিইউতে নিয়ে বাইনারি করা হচ্ছে, এবং এই মনিটরের ইনফরমেশনগুলো এই সিপিইউর কাছে আছে। তো এই সিপিইউর মধ্যে থাকে হচ্ছে, সরি, এই মনিটরের মধ্যে থাকে হচ্ছে পিক্সেল। অ্যান্ড পিক্সেল জিনিসটা অ্যাকচুয়ালি অনেক ডিপ একটা বিষয়, তা আমি হালকার উপর ঝাপসা বোঝানোর চেষ্টা করি। পিক্সেল হচ্ছে কি তোমার স্ক্রিনের এক একটা পয়েন্টকে এক একটা পিক্সেল বলা হয়। হ্যাঁ, তো এইখানে যেটা করা হচ্ছে যে সিপিইউ যে কাজটা করে, সিপিইউটা ওই বাইনারিটা ইনপুট নিয়ে সে মনিটরের মধ্যে ওই পিক্সেলগুলোকেই সে কালার করে বা বন্ধ করে দেয় বা অন করে। এটা ডিপেন্ড করে হচ্ছে স্ক্রিনটার কালার কী আছে এখন, সেইগুলোকে সে অন করে যেগুলোর জন্য আমার 3 প্রদর্শন করা দরকার। যেমন আমার যদি এখানে ডিসপ্লেতে এ প্রদর্শিত করতে হয়, আমি কিবোর্ডে এ প্রেস করলে ও আউটপুট এখানে সঙ্গে সঙ্গে মনিটরে এ এ দেখায় দেয়। তো কিবোর্ডে এ প্রেস করা মানে এখানে সে এ দেখাচ্ছে, ঠিক আছে? এ দেখাচ্ছে কিভাবে, সে দেখাচ্ছে হচ্ছে কিবোর্ডের এই মনিটরের মধ্যে যেই ডট পিক্সেলগুলো জ্বালালে, মনে করো যে পুরো স্ক্রিনটা সাদা, সাদা স্ক্রিনের মধ্যে, সাদা স্ক্রিন মানে কি জানো? আমি আগে তাহলে একটু বলি তোমাদেরকে। সাদা স্ক্রিন হচ্ছে গিয়ে যখন আমাদের এই যে পিক্সেলগুলার প্রত্যেকটা পিক্সেল হচ্ছে এক একটা এলইডি, ছোট ছোট লাইট বাল্ব, এই ছোট ছোট বাল্ব মিলে পুরো স্ক্রিনের মধ্যে হচ্ছে গিয়ে এই ডিসপ্লেটা সাজানো হয়েছে। তো এরকম ছোট ছোট বাল্ব, এবং প্রত্যেকটা বাল্বের মধ্যে বা প্রত্যেকটা এলইডির মধ্যে 3টা কালার থাকে, আর জি আর বি, এই 3টা কালার থাকে। আরতে হচ্ছে রেড, জিতে হচ্ছে গ্রিন, আর বিতে হচ্ছে ব্লু। তো দেখো এই যে 3টা লাইট জ্বলতেছে, লাইটটা হচ্ছে এরকম, যদি আমি বড় করে দেখাই, তো এই হচ্ছে একটা পিক্সেল, এই পিক্সেলের মধ্যে এরকম ভাগ করা করা আছে, ঠিক আছে? তো আমি একটু ভালো করে দেখাই। তো মনে করো রেডের হচ্ছে, রেডের জন্য এইটা, এই রেড, তারপর হচ্ছে আছে গ্রিন, যেটা হচ্ছে এরকম, দেন থাকে হচ্ছে ব্লু, তো আর ব্লুটা হচ্ছে এরকম, ঠিক আছে? এরকম হচ্ছে, এরকম সাজানো পুরো পাশে পাশে পুরো স্ক্রিনের মধ্যে এরকম পিক্সেলগুলো, এই হচ্ছে একটা পিক্সেল। তো এই পিক্সেলগুলো পুরো স্ক্রিনের মধ্যে সাজানো থাকে। পিক্সেলের হিসাব তুমি কিভাবে করবা, তোমার স্ক্রিনের রেজলিউশন যতটুকু তার বর্গ বা স্কোয়ার হচ্ছে গিয়ে পিক্সেলের ডেনসিটি, কতগুলো পিক্সেল আছে তুমি বুঝতে পারবা তোমার এই ইসের উপরে। আবার ওই যে হিসাব করে বলা যায়, ওই যে বলা থাকে 1270 ইন্টু 765 বা এরকম কি একটা ভ্যালু আছে, তো ওই হিসাব করেও বের করা যায় এর মধ্যে কতগুলো পিক্সেল আছে।
তো মনে করো যে এই পিক্সেলগুলো যখন তিনটা পিক্সেল মানে 8 জিবি যখন তিনটে একই সাথে উজ্জ্বলভাবে জ্বলে তখন সেটা স্ক্রিনটা সাদা হয়ে যায়। যদি তুমি দেখো তোমার স্ক্রিন সাদা হয়ে গেছে, পুরো স্ক্রিন সাদা, তার মানে তোমার বুঝতে হবে যে প্রত্যেকটা পিক্সেলের মধ্যে লাইটগুলা খুব ভালোভাবে জ্বলে আছে। হ্যাঁ, প্রত্যেকটা আলোই জ্বলে আছে, কারণ আমরা জানি যে রেইনবো যে ইফেক্টটা আছে, রেইনবো ইফেক্টের ক্ষেত্রে যখন 7টা কালারের একসাথে ব্লেন্ড হয় তখন হচ্ছে তোমার সাদা রংটা পাওয়া যায়। তোমরা কি এটা জানো? জানো তো অবশ্যই যে 7টা কালারকে প্রিজমের যে ঘটনাটা, প্রিজমের ঘটনা কি? প্রিজম কি তোমাদের পড়ছো 9-10-এ? প্রিজম, আচ্ছা, প্রিজমে যেটা হয়, প্রিজমে হচ্ছে তোমার এই 7টা কালার দেখা যায়। যে এখান থেকে যদি তুমি আলো দাও, প্রিজমের এক পাশ থেকে আলো দিলে আরেক পাশ থেকে 7টা কালার বের হয়। রংধনুও তাই। তো এই 7টা কালারের প্রাইমারি কালার তিনটা হচ্ছে রেড, গ্রিন আর ব্লু। তো এই তিনটা কালারকে যখন উন্নতভাবে বা উজ্জ্বলভাবে জ্বালানো হয় তখন তোমার স্ক্রিনটা সাদা হয়ে যায়। সবগুলা পিক্সেল যদি তোমার এরকম জ্বলতে থাকে, প্রত্যেকটা পিক্সেলের মধ্যে এরকম করে এলইডি আছে, প্রত্যেকটা এলইডি যদি এরকম করে জ্বলে তাহলে তোমার স্ক্রিনটা সাদা হয়ে যাবে। সামহাও যদি এরকম সবুজ আর নীল পিক্সেল দুটো বন্ধ হয়ে যায় তাহলে পুরো স্ক্রিনটা লাল হয়ে যাবে। স্ক্রিনটা লাল দেখলে তুমি বুঝবা যে তোমার শুধু লাল যে পিক্সেলের লাল যে এলইডি আছে এটা জ্বলতেছে, বাকি দুটো এলইডি অফ হয়ে আছে। এবং যদি তিনটে এলইডি অফ হয়ে যায়, তিনটে এলইডি অফ হয়ে গেলে তোমার স্ক্রিনটা হয়ে যাবে হচ্ছে কালো। তো তোমার যখন দেখবা তোমার মোবাইলের বা তোমার যে কোনো ডিভাইসের কালারফুল ডিভাইস যেগুলো ডিসপ্লে আছে সেগুলো যদি স্ক্রিন সাদা দেখো তাহলে বুঝবা যে ওটার মধ্যে তোমার তিনটা যতগুলো এলইডি আছে প্রত্যেকটা এলইডি উজ্জ্বলভাবে জ্বলতেছে। হুম। তো এখন এর মধ্যে সিপিইউর কাজটা কি? সিপিইউর কাজটা হচ্ছে ওই সাদা ডিসপ্লের মধ্যে এখন সবগুলো যখন জ্বলতেছে উজ্জ্বলভাবে, তার মধ্যে সে কী করে, তার মধ্যে যেইটা আমি ইনপুট দিছি ওই জায়গাটা, মনে করো আমি এ ইনপুট দিছি, সে কী করবে, এ লেখার জন্য যে 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 জায়গাটা আমি এ বসাবো এটাও আবার হিসাব করা থাকে। তো যেখানে আমি এ বসাবো ওই পিক্সেলগুলোকে সে বন্ধ করে দেয়। যদি কালো লেখা হয় তাহলে ওই পিক্সেলগুলোকে সে বন্ধ করে দেয়। ঠিক আছে? এভাবে মনে করো ডিসপ্লেতে আমি এ ইনপুট দিছি, তো সে এ লিখতে যেটুকু জায়গা লাগতেছে আমার এইটুকু জায়গার যে পিক্সেলগুলো আছে ওই পিক্সেলগুলোকে লাইট অফ করে দিছে, পিক্সেলের কানেকশন অফ করে দিছে। তার কারণে আমি সাদার মধ্যে কালো লেখা দেখতে পাচ্ছি। এবং আরেকটা ঘটনা সেটা হচ্ছে এই যে তিনটা কালার, এই তিনটা কালার দিয়ে তিনটা কালারের ভোল্টেজ কমায় বাড়ায় উল্টাপাল্টা করে 16.5 মিলিয়ন কালার তুমি প্রডিউস করতে পারবা জাস্ট এই তিনটা কালার ইউজ করে। এর বাইরে আর কোনো কালার নাই। 16.5 লক্ষ কালার তুমি তুমি হচ্ছে প্রডিউস করতে পারবা জাস্ট এই তিনটা কালার দিয়ে। হ্যাঁ, তিনটা কালারের আবার তোমাদের যেমন ইয়ে থাকে যে এটার মধ্যে এটা লাইট, এটা হচ্ছে রেড না, এটা লাইট রেড, তারপরে আরও রেডেরই তোমাদের অনেক ভ্যারিয়েশন তোমরা জানো, আমি জানি না এগুলো। গ্রিনের তোমরা অনেক ভ্যারিয়েশন জানো, তারপরে ব্লু এর ভ্যারিয়েশন জানো। তো ওই যত কালার আছে না কেন দুনিয়াতে সব কালারই তিনটা কালার দিয়ে বানানো যায়। যেমন তোমার ডিসপ্লেতে এলইডি তিনটা এলইডি হইলেই তুমি পুরো ডিসপ্লেটা তুমি আমাদের বিজ্ঞানীরা বানায় ফেলতে পারছে। ওকে। তো এই হচ্ছে গিয়ে তোমার এনকোডিং ডিকোডিং এর ঘটনা। এনকোডার হচ্ছে গিয়ে যখন তুমি ইনপুট দিচ্ছ তখন মেমোরিতে যেটা ঢুকতেছে ওইটা হচ্ছে এনকোড। আর যখন আবার সেটা ডিকোড মানে আবার মানে যেটা ইনপুট দিচ্ছ ওইটা ডেসিমাল থেকে বা যে কোনো ইসের থেকে বাইনারি হলে সেটা হচ্ছে এনকোড, এবং বাইনারি থেকে আবার যদি সে আগের অবস্থায় ফিরে আসে সেটা হচ্ছে ডিকোড। তুমি যখন ডিসপ্লেতে প্রেস করো তখন সেটা হচ্ছে এনকোড হয়, মানে কোনো বাটনে প্রেস করো ডিসপ্লের মধ্যেই তো আমাদের এখন সব কিবোর্ড টিবোর্ড চলে আসছে, অন স্ক্রিন কিবোর্ড বলা হয় এগুলোকে। তো যখন তুমি টাইপ করো কোনো কিছু দেখবা টাইপ করার সঙ্গে সঙ্গে এগুলো খুব ফাস্ট কাজ করতেছে। এটার মেইন রিজন হচ্ছে কি তোমার এনকোডার যে সার্কিটটা আছে এনকোডার সার্কিটটা ভালো আছে। এনকোডার সার্কিট নষ্ট হয়ে গেলে ওইটার কাজ করবে না। হুম। তো আমরা এখন এনকোডার পড়বো প্রথমে, তাই হচ্ছে আমরা ডিকোডার পড়বো। তো এবার হচ্ছে আমরা এনকোডারের ইয়ে পড়ি, এনকোডার কীভাবে বানায় দেখি। তো এনকোডার সার্কিটটা আমাদের প্রশ্নে এইভাবে দেয়া থাকে যে মনে করো এই হচ্ছে একটা আইসি, এই আইসিতে তার আগে এনকোডার সার্কিটের সূত্রটা লিখি। এনকোডারের সূত্র লিখে নাও, এনকোডার দুটোই সূত্র লিখে নাও। এনকোডারের সূত্র হচ্ছে 2n থেকে n পর্যন্ত, এটা হচ্ছে এনকোডারের সূত্র। আর ডিকোডারের সূত্র হচ্ছে n থেকে 2n, এটাই হচ্ছে সূত্র। এনকোডারের সূত্র হচ্ছে 2n থেকে n, আর ডিকোডারের সূত্র হচ্ছে n থেকে 2n।
তার মানে আমি এখন যদি প্রথমে এনকোডারটা দেখি, তার মানে আমার এখানে এন এর মান যদি হয় মনে করো 1, তার মানে 2n এর মান হবে হচ্ছে 2। এন এর মান যদি হয় 2, তাহলে এটার মান হবে হচ্ছে 4। এন এর মান যদি হয় হচ্ছে 3, তাহলে এটার মান হবে হচ্ছে 8। তারপর এটার মান যদি হয় 4, তার মানে এটার মান হবে হচ্ছে 16। এটার মান যদি হয় 5, তাহলে এটার মান হবে হচ্ছে 32। তো দেখো এখানে কি হচ্ছে যে এনকোডারের ক্ষেত্রে তোমার এই যে এইটা 2n এবং n, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 2n হচ্ছে এনকোডারের ক্ষেত্রে ইনপুট, আর n হচ্ছে ডিকোডারের ক্ষেত্রে আউটপুট। আর সরি, এনকোডারের ক্ষেত্রে এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, মানে বাম পাশেরটা ইনপুট ডান পাশেরটা আউটপুট। আর ডিকোডারের ক্ষেত্রে হচ্ছে উল্টা, ডিকোডারের ক্ষেত্রে এইটা ইনপুট হবে এটা আউটপুট হবে, মানে এনকোডারে বেশি ইনপুট ঢুকে কম আউটপুট বের হয়, আর ডিকোডারে হচ্ছে কম ইনপুট ঢুকে বেশি আউটপুট বের হয়। ঠিক আছে? তো এইটা তোমরা মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাবা যে এই এনকোডারে কী করবো ডিকোডারে কী করবো। আর এনকোডার সবসময় অর গেটের সার্কিটে হয়, অর সার্কিটে হয়, আর ডিকোডার হচ্ছে অ্যান্ড সার্কিটে হয়। ঠিক আছে? তো এটা পাশে লিখে নিও যে এনকোডার হয় হচ্ছে প্লাস বা অর সার্কিটে, অর গেট দিয়ে বানানো হয় এনকোডার, আর ডিকোডার বানানো হয় হচ্ছে গিয়ে অ্যান্ড গেট দিয়ে। আর একটা জিনিস মাথায় রাখবা যে এনকোডারে বেশি ইনপুট নেয় আর ডিকোডারে কম ইনপুট দিয়ে শুরু হয়। সূত্র একটাই, এই 2n থেকে n, আর ডিকোডারে সেটা উল্টায় যায়, n থেকে 2n হয়। তো এখানে দেখো n এর মান যা হবে 2n এর মান তার হচ্ছে 2 এর পাওয়ারে হবে। তো এখানে যদি তুমি দুইটা ইনপুট দাও এনকোডারে, সে একটা আউটপুট দিবে, মানে এটা হচ্ছে দুইটা সংখ্যার ক্ষেত্রে কাজ করবে, এটা চারটা সংখ্যার ক্ষেত্রে কাজ করবে, এটা 8 পর্যন্ত মানে 8টা সংখ্যা মানে 7 পর্যন্ত কাজ করবে, এটা হচ্ছে তোমার 15 পর্যন্ত সংখ্যার জন্য কাজ করবে, 0 থেকে 15 পর্যন্ত, এটা 0 থেকে 32। তার মানে তুমি চিন্তা করো যে এই আমরা তো ছোট ছোট এনকোডার করি, আমরা 4 থেকে 2 করি, 8 থেকে 3 করি, 16 থেকে 4 করি, সর্বোচ্চ আমাদের পরীক্ষা করতে হয়, এর বেশি করতে হয় না। 32 5 আসেই না কখনো। 32 5 যদি তুমি এনকোডার বানাইতে যাও, তাহলে তোমার দুইটা আর্ট পেপার পাশাপাশি জোড়া দিয়ে তারপর বানাতে হবে, কারণ এত বড় ট্রুথ টেবিল হবে। তো এই জন্য কিন্তু কম্পিউটার কি হয়, কম্পিউটারকে আমরা 32 সংখ্যা পর্যন্ত হিসাব করি না, লাখ লাখ সংখ্যা হিসাব করি। তো যেহেতু লাখ লাখ সংখ্যা আমরা হিসাব করি, তাই তার এনকোডার সার্কিটটা অনেক বড় হয়। তো আমরা জাস্ট ছোটো সার্কিট দিয়ে জাস্ট বুঝবো যে আমাদের এনকোডার সার্কিট এখানে কীভাবে কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে তোমরা সিস্টেমটা জাস্ট লিখে নিও, এটা আস্তে আস্তে হয়ে যাবে। যে 2 থেকে 1 পরীক্ষা এইভাবে আসে যে 2 থেকে 1 এনকোডার সার্কিট আঁকো, বা 4 to 2, 4 থেকে 2, বা 4 to 2, 8 to 3, 16 to 4 এনকোডার সার্কিট আঁকো, এইভাবে হচ্ছে পরীক্ষা কোশ্চেন আসে। তো আমি এনকোডার সার্কিটটা পরীক্ষা কীভাবে কোশ্চেন দেখায়, ছবি এঁকে মাঝে মাঝে দেখায়, তো সেটা দেখতেছি। মনে করো এখানে বলা আছে এটা হচ্ছে এনকোডার সার্কিট, অ্যাকচুয়ালি মাঝে মাঝে লেখাও থাকে না যে এটা এনকোডার সার্কিট, ডাইরেক্ট দিয়ে দেয়, বলে দেয় যে এখানে হচ্ছে আচ্ছা এটা। তো এখন তাহলে আমাকে বলতে পারবা, কে বলতে পারবা যে এটা কি ধরনের সার্কিট? 4 to 2 হ্যাঁ, এটা হচ্ছে 4 to 2 কি সার্কিট? স্যার, অর মানে এনকোডার সার্কিট। ঠিক তো আছে? ওটাই তো বললাম। যখনই দেখবা যে বাম পাশে ইনপুট বেশি ডান পাশে আউটপুট কম আসছে, তার মানে বুঝতে হবে এটা একটা এনকোডার সার্কিট। এবং কত এনকোডার? এটা 4 to 2 এনকোডার সার্কিট। ঠিক আছে? যদি এখানে 8টা ইনপুট থাকতো আর আউটপুট 3টা থাকতো, তাহলে বুঝতে হতো এটা হচ্ছে একটা 8 to 3 এনকোডার সার্কিট। ডিকোডের ক্ষেত্রে উল্টা হয়, ডিকোডের ক্ষেত্রে এই পাশে এটা এই পাশে চলে আসে, ওইটা ওই পাশে চলে যায়। তো আজকে আমরা এনকোডার করব, ছোটোটা দিয়ে শুরু করি। আমরা আজকে 4 to 2 করব, 2 to 1 কখনোই কাজে লাগে না, এই জন্য 4 to 2 করব। তো এনকোডার যে কোনো এই আমরা যে এখন সার্কিটগুলো বাস্তবায়ন করতেছি বা ইমপ্লিমেন্ট করব আজকে থেকে, সেগুলোকে বলা হয় হচ্ছে কি তোমার কম্বিনেশনাল সার্কিট। ঠিক আছে? একটু সাইড নোট দিয়ে লিখে নাও যে কম্বিনেশনাল সার্কিট এগুলো আমরা আজকে থেকে করব। সার্কিট হয় দুই ধরনের, সার্কিট হয় হচ্ছে 2 টাইপস। সার্কিট দুই ধরনের হয়, একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, আর 2 নম্বর হচ্ছে সিকোয়েন্সিয়াল।
দুই ধরনের সার্কিট হয়, একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। কম্বিনেশনাল সার্কিট হচ্ছে ওই ধরনের সার্কিট যেটার আউটপুটের মান ইনপুটের মানের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আবার বলি, কম্বিনেশনাল সার্কিট হচ্ছে এমন ধরনের সার্কিট যেটার আউটপুটের মান ডিপেন্ডস অন ইনপুট। সংজ্ঞাটা লিখে নাও তাহলে। কম্বিনেশনাল সার্কিট হচ্ছে এমন এক ধরনের সার্কিট যেটা আউটপুটের মান ডিপেন্ড করে কার উপরে? ইনপুটের মানের উপরে। আমি ইনপুট যা দিব তার বেসিসে হচ্ছে আমার আউটপুটটা আমি পাবো। আর সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে গিয়ে এমন এক ধরনের সার্কিট, এটা লেখা লাগবে না, যা পরে আবার বলবো আমি। সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে এমন এক ধরনের সার্কিট যে সার্কিটটার আউটপুটের মান তো ইনপুটের মানের উপর ডিপেন্ড করে এবং প্রিভিয়াস আউটপুটের মানের উপরও ডিপেন্ড করে। এখন প্রিভিয়াস আউটপুটটা কি, এটা আমরা এখন একটু পরে দেখব, যে এটা একটু জাস্ট আমি আইডিয়া দিয়ে দেবো। প্রিভিয়াস আউটপুট হচ্ছে এটা। হ্যাঁ, তো মনে করো তুমি একটু আগে দুইটা ইনপুট থেকে একটা আউটপুট পাইছো, পরে আবার দুইটা ইনপুট নিছো, যেমন 1 0 করছো, এখন 1 0 করে একটা আউটপুট পাইছো, দেন তুমি 0 1 করতেছো। তো ওই যে 1 0 থেকে যে আউটপুটটা পাইছো তুমি, ওইটার মানের উপর তো ডিপেন্ড করেই, প্লাস বর্তমান যে ইনপুট আছে এটার মানের উপরও এই সিকোয়েন্সিয়াল সার্কিটের মান ডিপেন্ড করে। তো সার্কিট আমরা এখন যেটা সার্কিট করব এখন থেকে, সেটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট, যার আউটপুটের মান শুধুমাত্র ইনপুটের স্যার মান। হ্যাঁ বলো। সিকোয়েন্সিয়ালটা আবার বলা আচ্ছা, যায়? সিকোয়েন্সিয়াল হচ্ছে এমন ধরনের সার্কিট যে সার্কিটের আউটপুটের মান ইনপুটের মানের উপর তো ডিপেন্ড করেই। কম্বিনেশনাল যেমন ইনপুটের উপরে শুধু ডিপেন্ড করে, তো সিকোয়েন্সিয়াল ইনপুটের উপর তো ডিপেন্ড করেই, প্রিভিয়াস আউটপুটের উপরও ডিপেন্ড করে। The output of sequential circuit depends on previous output এবং বর্তমান ইনপুট, প্রেজেন্ট ইনপুট এবং প্রিভিয়াস আউটপুট দুইটার উপর ডিপেন্ড করে সিকোয়েন্সিয়াল সার্কিটের মান। আর কম্বিনেশন সার্কিটের আউটপুটের মান অনলি ডিপেন্ডস অন দ্য প্রেজেন্ট ইনপুট। সবাই কি লিখতে পারছো? আচ্ছা, তো তাহলে শুরু করি। তো আমরা এখন হচ্ছে করব কম্বিনেশনাল সার্কিট। আমরা এখন থেকে এনকোডার ডিকোডার দুইটাই কম্বিনেশনাল সার্কিট, এরপরে অ্যাডার করব, অ্যাডারও কম্বিনেশনাল সার্কিট, অ্যাডার সার্কিট যেটা আছে। তো সার্কিট করার জন্য, কম্বিনেশনাল সার্কিট বের করার জন্য 3টা স্টেপ আছে। 1 নম্বর স্টেপ হচ্ছে গিয়ে আমাদের প্রথমে করতে হবে ট্রুথ টেবিল, টিটি। এখন থেকে ট্রুথ টেবিল আমি টিটি বলে লিখবো। তো টিটি বললে বুঝবা যে ট্রুথ টেবিল। এবার এখানে অনেক কান্না সাইন বুঝে। তো 2 নম্বর যেটা বলবো, সেখান থেকে আমরা টিটি থেকে কী করবো, ট্রুথ টেবিল থেকে আমরা ইকুয়েশন বের করব। ইকুয়েশন ট্রুথ টেবিল প্রথমে করব, ট্রুথ টেবিল থেকে আমরা ইকুয়েশন পাবো। 3 নম্বর কী হবে, 3 নম্বর হচ্ছে ইকুয়েশন থেকে পাবো হচ্ছে আমরা আইসি বা সার্কিট, সিকেটি। তাহলে প্রথমে আমরা করব হচ্ছে ট্রুথ টেবিল, দেন ট্রুথ টেবিল থেকে করব ইকুয়েশন, ইকুয়েশন থেকে করব সার্কিট। তো একটা যদি তুমি স্কিপ করো, পরীক্ষা যদি আসে যে 4 থেকে 2 এনকোডার করো, তখন তুমি কি করবা, প্রথমে ট্রুথ টেবিল করবা, পরে ইকুয়েশন করবা, পরে সার্কিট করবা। আচ্ছা, তো এই হচ্ছে কি তোমার একটা এনকোডার সার্কিট করার নিয়ম। ঠিক আছে, তো এনকোডার সার্কিট করতে গেলে আমাদের এই 3টা স্টেপ ফলো করতে হবে, একটাও মিস দেওয়া যাবে না, তাহলে সার্কিটের মান বেরোবে না। স্যার একটা প্রশ্ন। বলেন। স্যার আপনি একটা হিউম্যান ভার্সন অফ সার্কিট পান না, এটাকে কি আইসিটি পড়ান? আমি কি? একটা হিউম্যান ভার্সন অফ সার্কিট পান না, এটাকে আইসিটি পড়ান? কাজ আপনার নাম তো মুন্না বেসিক্যালি। হ্যাঁ, তো কি হয়েছে? তো ওর তো ব্যাকআপ হচ্ছে যে সার্কিট, তো আপনি কি তাই সার্কিট পড়ান? কাজ আপনার নাই একটা হিউম্যান ভার্সন, তাই বাদ দেন, কিছু না, আপনার মাথার উপর দিকে সাইড। আসলে আমার মাথার উপর দেখেছি, তুমি কি বলছো? আচ্ছা, পরে বুঝাই দিও, বাদ সমস্যা দেন, নেই। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। আচ্ছা, বাদ দেওয়ার সাথে সাথে একটা কাজ করি, আমি মিটিংটা ক্লোজ করে দিই। কারণ হচ্ছে আমাদের মিটিংয়ের হচ্ছে তোমার যেটা হয়েছে 34-35 মিনিট হয়ে গেছে। তো আমরা এখন মিটিংটা ক্লোজ করে আরেকটা মিটিং শুরু করি, কারণ পড়ার মাঝখানে মাঝখানে ইন্টারাপশন আসলে ম্যাচ খারাপ হয়ে যাবে। তো আমি এটা বন্ধ করে আবার আরেকটা মিটিং চালু করছি, ওটা জয়েন করো তোমরা। তো এই নিয়ম অনুসারে আমরা প্রথমে ট্রুথ টেবিল করব, দেন হচ্ছে
করব হচ্ছে কি করব, ট্রুথ টেবিলে করব হচ্ছে আমাদের ইকুয়েশন বের করব ওখান থেকে, দেন ওখান থেকে আমরা হচ্ছে লাস্টে ওই যে সার্কিট ডিজাইন করব, তাহলে আমাদের আউটপুট হয়ে যাবে। তো দেখো এনকোডার যেহেতু করতেছি, তাহলে আমার এটা হচ্ছে 4 থেকে 2 এনকোডার, 4 থেকে 2 এনকোডার। তো 4 থেকে 2 এনকোডারের ক্ষেত্রে আমার দেখো এখানে 4টা ইনপুট বলছি, 4টা ইনপুটের এনকোডার যেহেতু করতেছি, তাহলে আউটপুটগুলো হবে হচ্ছে E0, E1, E2, E3। আমার 4টা ইনপুট লেখা শেষ। আর তাহলে আউটপুট কি ট্রুথ টেবিল করতেছে, কিন্তু এখন প্রথমে ট্রুথ টেবিল করব। তাহলে 4 থেকে 2 এনকোডারের ইনপুটগুলো হচ্ছে এটা, আর আউটপুট কি, আউটপুট তুমি এবি ধরো, এক্স ওয়াই ধরো, তোমার ইচ্ছা ধরলা। এখন তাহলে সূত্র যেহেতু 2 to the power n, তার মানে আমার এখানে রো হবে হচ্ছে 4টা, যেহেতু ইনপুট 4টা, তো দেখো 4টা ইনপুট যেহেতু, তাই আমার এখানে রো হবে হচ্ছে 4টা। ঠিক আছে, তাহলে আমি 4টা রো লিখি, বানাই। এই তো এই যে ই এর সিরিজ, এটা E0, E1, E2, E3 এবং এক্স ওয়াই হচ্ছে আমার আউটপুট, এই 4টা হচ্ছে আমার ইনপুট। ঠিক আছে, এই তো এখন দেখো, তো মনে করো এটা হচ্ছে এমন একটা কিবোর্ড, যে কিবোর্ডে মাত্র 4টা সংখ্যা ইনপুট নিতে পারে। সংখ্যাগুলো হচ্ছে 0, 1, 2, 3। এছাড়া সে বাইরে, এর বাইরে, মানে 4টা ইনপুটের বাইরে সে কোনো ইনপুট নিতে পারে না। তো আমাদের যে আছে, আমরা যে কিবোর্ডে কাজ করি, সেটা 10টা ইনপুট নিতে পারে। আর 10টা ইনপুট নেওয়ার জন্য ওদেরকে আবার আলাদাভাবে হিসাব করতে হয়, কাউন্ট করাইতে হয়। তো ওইটা আমাদের যাব না, আমাদের জাস্ট আমরা ওই যে 4, 8, 16, 32 এগুলো দিয়ে করব, 2। তো এখন দেখো, তো মনে করো তুমি কিবোর্ডে চাপ দিয়ে ধরছো, হ্যাঁ, কিবোর্ডের যে বাটন, সে বাটন কিন্তু মনে করো ফ্যানের সুইচের মতো না, চাপ দিয়ে ধরলা, চাপ দিলা আপনি অন হয়ে গেল, চাপ দিলা অফ হয়ে গেল। কিবোর্ডের বাটন হচ্ছে গিয়ে চাপ দিয়ে ধরে রাখলে সে কাজ করে, ছেড়ে দিলে কিন্তু সে অফ হয়ে যায়। ঠিক আছে, যতক্ষণ তুমি চাপ দিয়ে ধরে রাখবা ততক্ষণ সে কাজ করবে, কলিং বেলের মতো। যতক্ষণ তুমি ছেড়ে দিবা তখন উঠে যাবে, মানে অফ অফ হয়ে যাবে। এখন আমরা জানি যে আমাদের এখানে চাপ দিয়ে ধরে রাখা মানে হচ্ছে অন করা, মানে হচ্ছে 1। আমরা বাইনারি পড়ে যে এটা বুঝতে পারছি বা জানছি, যে কোনো কিছু চাপ দিয়ে ধরে রাখলে বা যদি কোনো কিছু অন করা হয়, তার ভ্যালু হয় হচ্ছে 1, এবং অফ করা হলে তার ভ্যালু হয় 0। তার মানে তুমি যখন প্রথমে 0 প্রেস করবা, তখন 0 প্রেস করলে এখানে তোমার 0-র যে বাটনটা আছে, 0-র বাটনটা অন হবে। এখন তুমি বাসায় এটা টেস্ট করো, আমি তোমাকে ক্যালকুলেটর দিয়ে দেখাই। এই কাজে একটা ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটরে তুমি মনে করো এখানে যদি 2 প্রেস করে ধরো, এই যে তুমি 2 প্রেস করো, 2 প্রেস করে ছেড়ে দাও, দেখো এই যে বাটনগুলো কিন্তু চাপ দিলে অন ইনপুট নিচ্ছে, ছেড়ে দিলে আউটপুট হচ্ছে। এই যে আমি যখন চাপ দিয়ে ধরতেছি, চাপ দিয়ে ধরার সঙ্গে সঙ্গে যে 2 দিচ্ছে, ডিসপ্লে 2 উঠাচ্ছে, এটা কিন্তু এনকোডিং হয়ে ডিকোডিং হয়ে আসতেছে। তো চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এনকোডিং হয়, আর যতক্ষণ পর্যন্ত 2 না আসে ততক্ষণ তারপরে ডিকোডিং শুরু হয়। কিন্তু ঘটনা হচ্ছে যখন তুমি একসাথে 2টা বাটন প্রেস করবা, 7 আর 3 প্রেস করবা, দেখো তাহলে যেটা আমি আগে প্রেস করছি সেটা উঠতেছে। 7 আর 9 প্রেস করি, 9 আগে প্রেস হয়েছে সেজন্য 9 উঠছে। আমি যদি এখানে 4 আর 5 একসাথে প্রেস করি, 4 আগে প্রেস হয়েছে তাই 5, মানে একই সাথে তুমি যদি সবগুলো বাটন প্রেস করে ধরো, সবগুলো বাটন প্রেস করো, যেটা আগে প্রেস হয়েছে সেটাকে হচ্ছে উঠবে, বাকিগুলোকেও ইগনোর করে দিবে। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে, এটা তোমার আহ, যে যে আগে আসবে সে আগে পাবে। যে যে চাপ দিয়ে ধরছি, যেটা আগে গেছে 6 হয়তো বা আগে প্রেস করছে, এখানে 6 উঠছে, আর অন্যটা যে 7 প্রেস করছিলাম একসাথে, 7 আমার উঠে নাই। ওকে, তো এই জন্য বলতে হবে যে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে যখন তুমি 0-তে প্রেস করতেছি, দেখো আমি যখন 0-তে প্রেস করব, 0-তে প্রেস করব এবং 0-র সাথে যদি অন্য কিছু প্রেস করি, 0-র সাথে আমি 6 প্রেস করছি কিন্তু উঠছে হচ্ছে 0, তার মানে 0টা আমার আগে প্রেস হয়েছে। তো এটা হয় যে যখন এই যে 9টা বাটন আছে, এই 9টা বাটনের 10টা বাটনের মধ্যে যে কোনো একটা অ্যাট এ টাইম অ্যাক্টিভ থাকতে পারবে, এর বেশি পারবে না। এই যে যতগুলো বাটন আছে এখানে, প্রত্যেকটা বাটনের যে কোনো একটা একসাথে অ্যাট এ টাইমে একটা অ্যাক্টিভ থাকবে। তুমি বাসায় কম্পিউটার, মোবাইল, ক্যালকুলেটর যা আছে, দুনিয়ায় যত ডিভাইস আছে সবগুলা টেস্ট করো, সবগুলাতেই এক এক টাইমে একটা বাটন কাজ করে, 2টা বাটন কখনো কাজ করে না একসাথে। হ্যাঁ,
তো করে না বলতে যে সব ডিভাইসে করে না তা না, প্রিন্টারের ক্ষেত্রে দুইটা বাটন না দিলে আবার কিছু কিছু ক্ষেত্রে দুইটা বাটন একসাথে দিতে হয়, ওগুলোকে প্রায়োরিটি এনকোডার দিয়ে করা হয়। তো এটা আমাদের সিলেবাসে নাই। তো আমাদের এখানে টার্গেট হচ্ছে গিয়ে যে আমাদের মনে রাখতে হবে একটা টাইমে একটা বাটনই প্রেস করলে কাজ করে। তুমি মোবাইলে বা যে কোনো ডিভাইসে কাজ করায় দেখতে পারো। তো আমাদের এখানে যেহেতু আমি এই জিরো বাটনে প্রেস করছি, বর্তমানে জিরো থেকে শুরু করব, প্রত্যেকটাই তো আমার বানাতে হবে, কারণ আমি তো আর খালি জিরো যে কোনো একটা জন্য কাজ করব না, আমি একটা কমপ্লিট কিবোর্ড বানাবো। সেটা যখন যে যার ইচ্ছা ওয়ান প্রেস করলো, টু প্রেস করলো, থ্রি প্রেস করলো, তাদের মতো করেছে তারা করে নিবে। তাহলে আমি যখন জিরো প্রেস করব তখন কিন্তু অন্য কোনো বাটন কাজ করার কথা না, তাহলে জিরো প্রেস করলে বাকি বাটনগুলো কি হবে, অফ হয়ে যাবে। তার আগে এক্স ওয়াইটা বানায় আসি। এক্স ওয়াইয়ের ক্ষেত্রে কি হবে, আমরা ওই যে 1 2 করছিলাম, তাহলে ওয়াই এর মান হচ্ছে 1, এক্স এর মান হচ্ছে 2। তাহলে এক্স এর মান হচ্ছে এটা 1, মানে 0 1 0 1, আর 2 এর মান হচ্ছে 0 0 1 1। ঠিক আছে, এটা তো তোমরা পারোই। ওই যে আউটপুটের ক্ষেত্রে শুধু এটা আমরা বের করব, আর এনকোডারের সময় ইলেকট্রিকটা তো তাহলে কি রাইট সাইড থেকে 1 2 3 এরকম 1 2 4 1 2 এরকম না 4 8 এভাবে। 1 2 8? হ্যাঁ 1 2 4 8, ওই যে আমরা বাইনারি থেকে ডেসিমাল করার সময় করছিলাম, মনে পড়ছে? দেখো এখন তাহলে জিরো যে মান, জিরোটা কি, জিরোতে আমি যদি প্রেস করি তাহলে জিরো এর জন্য যে বাটনটা আছে সেটা অন হইলো, মানে অ্যাক্টিভ হয়ে গেল, আর বাকি যেগুলো আছে সেগুলো সব ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এখন তাহলে যখন আমি জিরো প্রেস করব, জিরো প্রেস করে ধরলে আমার কিন্তু ইনপুট নিয়ে নেওয়ার কথা কি, বাইনারি জিরো। এই দেখো বাইনারি জিরো ইনপুট নিয়ে নিছে। সেম যখন আমি ওয়ানে প্রেস করব, ওয়ানে প্রেস করলে কি হবে, বাকি যে বাটনগুলো আছে সে বাটনগুলো আর কাজ করবে না। তখন সে মেমোরি থেকে ইনপুট নিবে বাইনারি 0 1, এই যে 0 এই যে 1 0 1, মানে 2 ইনপুট যেহেতু, তাহলে এই যে বাইনারি 1 ইনপুট নিচ্ছে। যদি আমি বাইনারি 2 প্রেস করি তাহলে 2 এরটা অ্যাক্টিভ হবে আর বাকিগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমার এখানে হবে হচ্ছে 10, 2 এর বাইনারি যে 2, 2 এর বাইনারি হচ্ছে 10। ঠিক আছে, এরপর যদি আমি 3তে প্রেস করি তার মানে 3 অ্যাক্টিভ হবে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ হবে। তাহলে আমার এখানে আউটপুট হবে হচ্ছে 11, বাইনারি 3 এর, ডেসিমাল 3 এর বাইনারি হচ্ছে 11। ঠিক আছে, হ্যাঁ বলো। বুঝিনি কোনটা, এই এই জিনিসটা। হুম, আচ্ছা আবার দেখাচ্ছি। তো আমার যেহেতু 4 থেকে 2 এনকোডার, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি ইনপুট নিব 4টা, E0 E1 E2 E3। আর XY কি হবে, XY হবে হচ্ছে, XY হচ্ছে আমার আউটপুট। তো আমি এখন যেহেতু আমার এখানে 2 টু দি পাওয়ার n এর মান হচ্ছে 4, তাহলে আমি এখানে রো হবে 4টা। আচ্ছা, তো নাফিসা কি XY এর পার্টটা বুঝছো, XY কিভাবে বের করতে হবে? ওটাই কেন আগে করলাম? আচ্ছা ওইটা পরে করলেও হয়, এটা পরে করলেও সমস্যা নেই, কিন্তু XYটা বের করলে আমি বুঝতে পারবো যে আমার এখানে আউটপুটটা কেমন আসতেছে সেটা বুঝতে পারবো। ঠিক আছে, এখন বলো তো, তুমি যদি কম্পিউটারে এখানে ক্যালকুলেটরে বা কম্পিউটারে যদি জিরো প্রেস করো তাহলে মেমোরি তো কি ইনপুট নেবে, জিরোর বাইনারি নেবে নাকি 1 নেবে? জিরো। 2 প্রেস করলে কত বাইনারি ইনপুট নেবে? নাফিসা কি শুনতে পাচ্ছ? 2 হ্যাঁ 2 ইনপুট নেবে। বলেছি তো। ও আচ্ছা, আমি শুনিনি। তো এখানে যেটা করতেছে যে আমার এখানে, তাহলে আমি আগে এইটা বানাই, হ্যাঁ তোমার যেহেতু সমস্যা হচ্ছে। তাহলে তুমি দেখো আমি কি বলছি, যে যখনই সে আমি কোনো বাটনে প্রেস করব তখন একটা টাইমে সে ওইটাই ইনপুট নিবে, বাকি ইনপুটগুলো সে কি নিবে না। তাহলে বলো তো, এখানে যদি আমি জিরোতে আমি প্রেস করি, মানে কি ক্যালকুলেটরে 0 আর এখানে জিরো একই কথা, ক্যালকুলেটরে 1 আর এখানে E1 একই কথা, E2 আর এখানে 2 একই কথা, এখানে 3 মানে 3, তার মানে আমি একটা ক্যালকুলেটর বানাচ্ছি বা একটা কিবোর্ড সিস্টেম বানাচ্ছি
যে কিবোর্ডে চারটা বাটন আছে, 0 1 2 3, এই চারটা বাটন আছে, ঠিক আছে, এর বাইরে কোনো বাটন নাই। তাহলে এখানে আমার E0-তে যখন আমি প্রেস করব, তাহলে বলো তো নাফিসা, এখানে কি এগুলা কি কি হবে, 1 হবে না 0 থাকবে, অ্যাক্টিভ থাকবে না ইনঅ্যাক্টিভ থাকবে? বন্ধ হয়ে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে এগুলোর মান 0। তাহলে এখন কি হবে দেখো, XO এর মান কি হবে তখন, তাহলে তুমি যেহেতু 0-তে প্রেস করছো, তাহলে ও ইনপুট কি নেবে, বাইনারি 0 ইনপুট নেবে না? তুমি হ্যাঁ, তখন হচ্ছে 0 0, যেহেতু দুইটা ইনপুট আছে এখানে, তাই আমাদের 2 সংখ্যার করতে হবে। তো এরপরে কি আছে, এরপর হচ্ছে তুমি যখন 1-এ প্রেস করবা, কিবোর্ডে 1-এ প্রেস করবা, তখন তো আর বাকি কিগুলো কাজ করবে না, বাকি কিগুলো বন্ধ হয়ে যাবে। তখন সে কি ইনপুট নিবে, 0 1, মানে বাইনারি 1 আর 1 তো একই কথা, 0 1 ইনপুট নিবে। তারপর যখন তুমি এখানে 2-তে প্রেস করবা, তখন তো বাকিগুলো আউটপুট বন্ধ হয়ে যাবে, ইনপুট বন্ধ হয়ে যাবে, তখন সে বাইনারি 2-তে প্রেস করছো, 2 এর বাইনারি কত, 1 0, এই যে 1 0 এসে ইনপুট নিবে। যখন তুমি 3-তে প্রেস করছো, তখন সে বাকিগুলো বন্ধ করে দিবে, কারণ 3 এর বাইনারি কত, 3 এর বাইনারি হচ্ছে 1 1 1, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমার এনকোডার সার্কিটটা কাজ করে, ঠিক আছে, এনকোডার ট্রুথ টেবিল। এই জন্য বুঝলাম স্যার, আপনি আগে এক্স ওয়াই তে ওই যে 0 1 0 1 হ্যাঁ 0 হ্যাঁ, 0 1 1 লিখেছেন। ওইটা আসলে আমি শর্টকাট মেথডে যেহেতু বের করা যায়, তাই বের করে ফেলছি, ওটা আগে বের করে ফেলছি। আমি মনে করো অনেকে তুমি যে বলছো 0 0 মানে 0, 0 1 মানে 1, এটা অনেকে মনে রাখতে চায় না, ঠিক আছে, এই কারণে হচ্ছে আমি এটা লিখছি আগে। তো জাস্ট ম্যাচ করানোর জন্য, যে 1-এ প্রেস করলে E0-তে প্রেস করলে 0 হচ্ছে, 1-এ প্রেস করলে 1 হচ্ছে, 2-তে প্রেস করলে 2 হচ্ছে, 3-তে প্রেস করলে 3 হচ্ছে, ঠিক আছে। এই, তাহলে ট্রুথ টেবিলে কারো সমস্যা নাই, অদ্রিকা বুঝছো? জি স্যার। আচ্ছা, তারপরে জুমাইনা প্রেরণা, ওকে। তাহলে এখন হচ্ছে আমরা এখান থেকে ইকুয়েশন বের করব, সেকেন্ড পার্ট যেটা, সেকেন্ড স্টেপ ইকুয়েশন বের করা। তো ইকুয়েশন বের করার নিয়ম হচ্ছে যে এখান থেকে দেখো দেখো এক্স আর ওয়াইয়ের দিকে তাকাও, ও আউটপুট থেকে আমার ইকুয়েশন বের করতে হবে। এক্স আর ওয়াইয়ের দিকে তাকাও, দেখো তো এক্সের কোন মানগুলো 1, এই দুটো 1 না, আর ওয়াইয়ের কোন মানগুলো 1, এই দুটো 1। এইটার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে সপের নিয়ম, সপ পজ দুইটা নিয়মে করা যায়। আমরা সপ নিয়মে করব, সাম অফ প্রোডাক্ট, সপ মানে হচ্ছে সপ সাম অফ প্রোডাক্ট। আর আরেকটা আছে পজ নিয়ম, পজ প্রোডাক্ট অফ সাম, ঠিক আছে, দুটো নিয়মে করা যায়। তো সাম অফ প্রোডাক্ট বা সপ নিয়মে আউটপুট থেকে যদি আমার ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন বের করতে হয়, তাহলে সপ নিয়মে আমরা সবসময় করব, কারণ সপ নিয়মটা সহজ, পজ নিয়মটা একটু কঠিন। কঠিন বলতে কি, এটা একটু ঝামেলা। তো কারণ হচ্ছে তুমি দেখো, সপের স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে, সপের স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে তোমার 1, সপের স্ট্যান্ডার্ড ভ্যালু 1, আর পসের স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 0। তাহলে দেখো এখানে যে 1গুলো আছে সেগুলোকে আমি কাউন্ট করব, 0গুলোকে ইগনোর করবো। কিন্তু যদি পস নিয়মে করি, পস নিয়মে করলে আমরা হচ্ছে 0গুলোকে কাউন্ট করব, 1গুলোকে ইগনোর করব। এই জন্য আমরা সবসময় সপ নিয়মটা করব। সপ নিয়মের ক্ষেত্রে 1-এর ভ্যালু যখন বেশি আসবে তখন আমরা সপ করব, আর যখন 0 আসবে তখন আমরা পজ করব। কিন্তু আমাদের যেহেতু এখানে ইকুয়াল আছে, 0 আর 1 সমান সমান আছে, তো সেক্ষেত্রে আমরা সব নিয়মটাই আমরা সবাই করি, সব সময় করা হয়, এই কারণে সব নিয়মটাই করব। পজ নিয়মে করলেও ভুল হবে না, কিন্তু অনেকে পজ নিয়মটা বুঝে না, তাই সব নিয়মটা করাই আইডিয়াল, ঠিক আছে। তো আমরা এখন কি করব, সব নিয়মে বা সাম অফ প্রোডাক্ট নিয়মে আমরা এখন এক্স এবং ওয়াই থেকে আমার আউটপুটের ইকুয়েশনটা বের করব। তাহলে দেখো তো এক্স এর জন্য আমি ইকুয়েশন কি পাচ্ছি, এক্স এর জন্য কি পাচ্ছি দেখো তো। দেখো এক্স এর কোনগুলো 1, এক্স এর এই যে লাস্টের দুইটা 1, ভালো মতো খেয়াল করো, এক্স এর এইটা এবং এইটা হচ্ছে 1। তো এইটা এবং ওইটা যেহেতু 1, দেখো তো এই 1টা কার জন্য আসছে এখানে, এর জন্য। এ কার থেকে আসছে,
E2 থেকে, ভালো মতো খেয়াল করো। এখানে আমি যেটা বলতেছি যে এক্স এবং ওয়াইয়ের থেকে ওয়ানের মানগুলো আমি নিব। তাহলে প্রথম ওয়ান এই যে এর জন্য পাইছি আমি, এবং এই ওয়ানটা আসছে হচ্ছে E2 এর জন্য। তাহলে এক্স এর প্রথম ভ্যালু হচ্ছে E2, যেহেতু এটা অর সার্কিট মেনে চলে তাই প্লাস দিলাম। দ্বিতীয়ত এক্স এর দ্বিতীয় ইনপুট যেটা ওয়ান, সেটা আসছে এর জন্য, এবং এ আসছে হচ্ছে E3 এর জন্য। হ্যাঁ এই তো, তাহলে E3 আমার, তাহলে এখানে আর কোনো ওয়ান নাই, তার মানে আমার এখানে আউটপুট নেওয়া, ইনপুট নেওয়া শেষ। তাহলে ওয়াইয়ের জন্য আমি কি পাবো? ওয়াইয়ের জন্য হচ্ছে দেখবো কোন সব নিয়ম যেহেতু করতেছি, তাহলে ওয়ানের ভ্যালুগুলো ধরবো। তাহলে ওয়াইয়ের প্রথম ওয়ান হচ্ছে এইটা, তাহলে এটা E1, আর হচ্ছে হ্যাঁ E1 প্রথমে, E1 প্লাস E3। আর এখানে এই ওয়ানের জন্য কাকে পাচ্ছি আমি? E3, এই যে এটাকে, তাহলে এটা হচ্ছে E3। ঠিক আছে, তাহলে আমার দ্বিতীয় স্টেপ যেটা সেটাও করা শেষ। আমি ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন বের করে ফেলছি, এক্স এবং ওয়াইয়ের ভ্যালু বের করে ফেলছি। এখন আমি হচ্ছে লাস্ট যে পার্ট আমার, আমি এখন সার্কিট ডিজাইন করব। দেখো সার্কিট ডিজাইনটা কীভাবে করতে হয়। সার্কিট হচ্ছে ওই যে U0 U1 2 করছিলাম এরকম, E0 E1 E2 E3, ওই লাইনটা নাও, ট্রুথ ওই যে লজিক গেট ডিজাইন করে যেভাবে সেভাবে। তাহলে এক্স কাকে নিয়ে তৈরি হয়েছে? E2, আর E3 কে নিয়ে এক্স তৈরি হয়েছে। তাহলে এই যে E2 থেকে লাইন টানলাম, E3 থেকে লাইন টানলাম, এদের মধ্যে যেহেতু প্লাস আছে তার মানে অর সার্কিট, তাহলে এটার আউটপুট হচ্ছে এক্স। আর E1 আর E3 এটা হচ্ছে ওয়াই, তাহলে এই যে E1 থেকে লাইন টানো আর E3 থেকে লাইন টানো, এদের মাঝখানে প্লাস আছে, এটার আউটপুট হচ্ছে ওয়াই। এইটা যদি তুমি এখানে বাল্ব লাগায় দাও বা টোনের ডিজিট সেট করে দাও, তাহলে দেখবা যে তুমি যখন এখানে, এই যে আমি একটু মিলায় দেখাই তোমাদের, এখানে যখন তুমি এই যে E1, এই দেখো এখানে যখন তুমি E0 এর মান 1 দিবা, বলছিল হ্যাঁ, তো তুমি যখন এখানে যদি মান পেতে চাও, এক্স আর ওয়াই মান পেতে চাও, তাহলে তোমাকে এই মানগুলো যদি তুমি এইভাবে বসায় দাও, যেমন E0 এর মান 1 দাও, E1 এর মান 0 দাও, E2 এর মান 0 দাও, E3 এর মান 0 দাও, তাহলে তুমি আউটপুট এখানে পাবা হচ্ছে 0। ঠিক আছে, এক্স আর ওয়াইয়ের ক্ষেত্রে দুইটা বাল্ব লাগাই দিলে দুইটাই নিভে থাকবে, আউটপুট আসবে না। তুমি যদি E1 এর মান পেতে চাও, মানে 1 প্রেস করলে এখানে বাইনারিতে 1 দেখাইতে চাও, তার মানে এখানে তোমার কি করতে হবে? 1 এর সার্কিটটাকে কারেন্ট দিতে হবে, মানে ভোল্টেজ দিতে হবে, আর বাকিগুলোকে তোমার অফ করে রাখতে হবে। তাহলে এখান থেকে সে কি করবে? এটার মান 1 দিবে, এটার মান 0 দিবে। ঠিক আছে, তারপরে তুমি যদি এখানে দেখাইতে চাও যে তোমার এখানে আউটপুট এসে 2 দিবে, 1 0 আউটপুট দিবে, মানে 2 আউটপুট দিবে, তাহলে 2 এর এখানে তুমি ভোল্টেজ দিবা, 2তে ভোল্টেজ দিবা শুধু, আর বাকি ভোল্টেজগুলো E0 E1 E3 এই তিনটা ভোল্টেজ অফ করে রাখবা, শুধু 2তে ভোল্টেজ দিবা। তাহলে এখান থেকে 1 হবে, এটার মান হবে 0, তাহলে 1 0তে হয় 2। তুমি যদি 3 পেতে চাও, তা 3 পেতে হলে তোমার কি করতে হবে? তোমার 3তে মান দিতে হবে। তাহলে এটা যদি তুমি প্রেস করে ধরো, মানে ভোল্টেজ দাও, ভোল্টেজ দেওয়া মানে প্রেস করে ধরা, কলিং বেলের মতো, তাহলে কি হবে? বাকিগুলো আমার ভোল্টেজ দেওয়া যাবে না। তাহলে বাকিগুলো ভোল্টেজ না দিলে E3 এর জন্য এই সার্কিটটা হয় 1, আর এবার E3 এর জন্য এই সার্কিটটা হবে 1, দুইটার মান হবে 1, মানে দুইটা বাল্ব লাগালে দুইটাই জ্বলে উঠবে, তার মানে আউটপুট হবে 1। বাল্ব জ্বলে ওঠা মানে তো অন, মানে 1, আর বন্ধ করে রাখা মানে অফ, মানে 0। ঠিক আছে, এই হচ্ছে আমার এনকোডার, 4 থেকে 2 এনকোডার। এখন ঘটনা হচ্ছে, তোমাদের কি এটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? যে কোনো বুঝতে পারো নাই বা প্রথম থেকে আমি কিচ্ছু বুঝি নাই, এটা হইলেও তো আমাকে বলো। সার্কিটটা না, আচ্ছা দেখো আমার এখানে যেহেতু আমার সার্কিটটা হচ্ছে এইখান থেকে আঁকতে হয়েছে এক্স আর ওয়াই থেকে, তাহলে আমি এক্স এর জন্য আর ওয়াই এর জন্য, আমার এক্স আর ওয়াই কিন্তু আমার আউটপুট, এই দুটো হচ্ছে ইনপুট এগুলা। তাহলে ইনপুট হচ্ছে E0 E1 E2 E3, ওই লজিক গেটের মতো তুমি দাগ টানো। দাগ টানার পরে তুমি কি করবা? তুমি এখান থেকে লাইন টানবা। তাহলে আমি বানাবো প্রথমে কি, এক্স বানাবো। এক্স বানাতে হলে কি করতে হবে? এক্স বানাতে হলে কি করতে হবে? E2 আর E3 থেকে লাইন নিতে হবে। তাহলে আমি E2 আর E3 থেকে লাইন নিই, E2 থেকে লাইন নিলাম, E3 থেকে লাইন নিলাম, এবং তাদের মধ্যে সার্কিটটা হবে হচ্ছে অর সার্কিট। তাহলে আউটপুটে পাবো হচ্ছে আমি এক্স। অজিকে এটা বুঝছো? এটুক বুঝছো তো না? হুম। আর E1 এর E3 যাকে তুমি তুমি যদি ওয়াই আউটপুট পেতে চাও, তাহলে তোমার E1 এর E3 তে ভোল্টেজ দিতে হবে, সার্কিট টানতে হবে। E1 E3 অর গেট দিলাম, আউটপুট হচ্ছে
ওয়াই। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে তুমি এটা কিভাবে বুঝবা যে তোমার সার্কিটটা কাজ করতেছে। দেখো, আমি মনে করো এখানে এক্স আর ওয়াই কে 1 আর 0 দ্বারা আমি বুঝাবো। তাহলে আমি যদি এখানে পেতে চাই আউটপুট 0, মানে আমার কি, মানে প্রসেসরে 0 ইনপুট নিবে, তার মানে কি করতে হবে, আমার এখানে দেখো E0-তে আমি ভোল্টেজ দিব, E0-তে ভোল্টেজ দিব, ঠিক আছে। তাহলে E0-র মান হচ্ছে আমার 1 করে দিব। কলিং বেল তো বুঝো তাই না, কলিং বেলে যখন প্রেস করা হয় তখনই তো বেল বাজে নাকি। তো প্রেস করা মানে কি, সার্কিটটা অন করে দেয়া, আর সার্কিট অন করা মানে হচ্ছে ভোল্টেজ আছে এর মধ্যে, কারেন্ট আছে। তাহলে আমি E0-তে এখন কারেন্ট দিলাম, আর বাকিগুলোর কোনো কারেন্ট দিলাম না, বন্ধ করে দিলাম। তাহলে কি হবে দেখো, E0-র সাথে কি কোনো সার্কিটের কানেকশন আছে পত্রিকা? না, E0-র সাথে কিন্তু কোনো কানেকশন নেই, E0-তে ভোল্টেজ দেওয়ার পরেও এখানে কোনো কানেকশন নেই। তার মানে এই যে গেট আছে, এই গেটের মাধ্যমে আমার আউটপুট কি আসবে, এই যে যেহেতু কানেকশন এখান থেকে আসছে, যে কানেকশন তিনটাতেই 0 দেওয়া আছে, তার মানে এক্স এর মানও হবে 0, ওয়াই এর মানও হবে হচ্ছে 0, ঠিক আছে এইভাবে। তাহলে E0-তে মানে যদি তুমি কিবোর্ডে ইনপুট 0 করতে চাও, তার মানে তোমাকে এখানে ভোল্টেজ দেওয়া যায় কথা না দেওয়া তাই কথা, ঠিক আছে। তো E0 আমার কোনো কাজেও লাগতেছে না। তো এখানে আর তোমার, স্যার যদি চারোটা বুঝি নাই। থেকেই হতে থেকেই সার্কিট বানানো হইতো, হ্যাঁ, মানে এখন তো শুধু E1 E2 আর E3, E4, হ্যাঁ E3 পর্যন্ত আছে, হ্যাঁ। তখন যদি তুমি E0 সাথে তখন আপনি কি করতেন, মানে ভোল্ট। মানে আবার একটু বললো, আমি মানে কাতো কথা কেটে আসছে, কেটে 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 আসছে, আমি বুঝি নাই। কারেন্ট হচ্ছে E0 তে দিলেন না, হ্যাঁ 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 যেখানে কোনো কানেকশন নাই, হ্যাঁ। মানে এটার থেকে কোনো লাইন আপনি টানেন নাই, তো না এটার থেকে যদি আপনি যদি লাইন টানতেন তাহলে কোথায় আপনি না, এখান থেকে এটা থেকে লাইন টানার স্কোপ তো আমাকে দেয় নাই, আমি তো ইচ্ছা করে করি না কাজটা, আমাকে এখানে দেখো লাইন টানার কোনো স্কোপই আমি দেয় নাই। বলছি হুম। আমি বলছি যদি এটা থেকে লাইন টানতেন তাহলে আপনি কারেন্ট কই দিতেন। এখান থেকে লাইন তাই কিভাবে না? টান, এখান থেকে লাইন টানার তো ওয়ে নাই, কারণ আমি এক্স এর ওয়ে আউটপুট আছে। ওর কোশ্চেন হচ্ছে যদি ওখান থেকে কোনো একটার সাথে মনে করেন এক্স এর সাথে প্লাস আই এর সাথে যদি জিরো হতো, মানে আমি যদি এখান থেকে লাইন টেনে কোনোভাবে দিতাম, তাহলে কোথায় দিতাম সেটাই তো। তাহলে না কি স্যার, হতো? আপনি কারেন্ট কই দিতেন তাহলে। ওটা কি জিরোই আসতো নাকি ওয়ানই আসতো? এটাই তো। কানেকশন যতক্ষণ না টানবো ততক্ষণ তো বন্ধু এখানে কোনো আসবে না। কানেকশন টানার উপর ডিপেন্ড করতেছে, আমি তো কানেকশন টানি নাই, তো এখানে ভোল্টেজ দেই আর না দেই তো কোনো ফ্যাক্ট করতেছে না। স্যার সাপোজ না, এক্স আমি এখন হচ্ছে যে ই ই জিরো প্লাস E1 আর ওয়াই E2, আপনি এখন E0 তে কারেন্ট দিলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখন কই কারেন্ট দিতেন। কখন? তুমি যতবার কথা বলতেছো কেটে যাচ্ছে। তো আচ্ছা, ওই নাফিসাকে প্রশ্ন বুঝছো? আমি বলি হ্যাঁ স্যার, তুমি বলো বলো। ওর কোশ্চেন হচ্ছে এখানে এক্স যেমন প্লাস ই3 দেওয়া না, যদি ই0 প্লাস ই1 হতো আর ওয়াই যদি ই1 প্লাস ই3 হতো তখন কি হতো? এক্স আর যদি ই ই তো জিরো, মানে ই0 তে তো এখন ওয়ান, মানে কানেকশন হ্যাঁ আছে, হ্যাঁ। যদি ই0 ওয়ান হতো আর বাকিগুলো জিরো, ই0 প্লাস ই1। আমি এখনো বুঝি না। আচ্ছা জুমাইনা, লাস্ট বার বলো দেখি কথা বুঝি নাকি। আচ্ছা, এক্স এর মধ্যে হচ্ছে E1 এর E2, এক্স এর মধ্যে হচ্ছে E1 আর E2 থেকে তুমি লাইন টানতেছো। ও স্যার ই0 আর ই1 এক্স এর মান, স্যার আপনি ইকুয়েশন দুটো লিখেন তাহলেই হবে। আচ্ছা দাঁড়াও তাহলে লিখতেছি। এমনি এটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা বলো, এক্স এর ইকুয়েশন কি? এটা কিন্তু আমাদের এই এটার অংশ না, তারপরে বলো। হ্যাঁ, এক্স এর ইকুয়েশন কি, E0 আর E1। আর ওয়াই এর হচ্ছে E2 আর E3। E3। তাহলে দেখো আমি আপনি সার্কিটটা আঁকি। কারেন্ট কই দিতেন। হুম। তাহলে তুমি বলছো এক্স হচ্ছে E0 আর E1 থেকে রাখবো।
তাহলে এটা হচ্ছে এক্স, আর E2 আর E3 এটা হচ্ছে ওয়াই। তোমাদের কথা হচ্ছে এটা। এখন তাহলে আমি এখন কি করব বলো, এখন কি চাচ্ছ? কারেন্ট কই দিবেন এখন? তো E0 তে তো আপনি তো লাইন দিছেন, কারেন্ট কই দিবেন? হ্যাঁ, E0 তে লাইন দিছি, খুব ভালো কথা। অ্যান্ড কারেন্ট তো আমি দিব হচ্ছে গিয়ে প্রথম অনুসারে, যে আমি প্রথমে তো E0 এর মান চাচ্ছি। তাহলে দেখো এখানে যদি আমি E0 এর মানকে অন করি, যদিও এটা হবে না, তো এটাকে অন করলাম, তাহলে যেহেতু একসাথে অনেকগুলো অন হইতে পারে না, এই জন্য বাকিগুলো জিরো। তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে এখান থেকে লাইন যাচ্ছে, এখান থেকে লাইন যাচ্ছে না, তাহলে তখন কি হচ্ছে যে আমার এটা থেকে শুধু লাইন যাচ্ছে, তাহলে এটার মান হচ্ছে অর গেটে এটার মান 1, এটার মান 0। তাহলে এটা 1, এটা 0। তাহলে দেখো তুমি দিচ্ছ হচ্ছে ইনপুট কি দিচ্ছ হচ্ছে 1, সরি 0 ইনপুট দিচ্ছ, তোমার আউটপুট আসতেছে কি, এখানে আসতেছে 1, এখানে আসতেছে 0, তার মানে 2 ইনপুট আসতেছে। বুঝছো? তুমি ইনপুট দিচ্ছ এখানে 1, তাহলে তোমার আউটপুট আসতেছে কি, সরি ইনপুট দিচ্ছ হচ্ছে 0, E0 তে প্রেস করছো না, E0 থেকে ভোল্টেজ দিচ্ছ, আর বাকি কোনোটাই ভোল্টেজ নাই। তার মানে তোমার এখানে শুধু এই গেটটার মান হবে 1, এই গেটটার মান হবে 0। তার মানে তুমি 0 ইনপুট দেওয়ার পরে তুমি কিবোর্ডে প্রেস করছো 0, কিন্তু তোমার ডিসপ্লেতে শো করছে 2, তার মানে তোমার সার্কিট ভুল। তারপর যদি দ্বিতীয় স্টেপের কথা বিবেচনা করি, তাহলে এটার মান 0, এটার মান 1, তাহলে সেই ক্ষেত্রে আমার আবার এটা 1 হয়েছে, আর বাকি সব 0, তার মানে এইটা আবার এই একই আউটপুট দিবে। আমি 1 প্রেস করলেও 2 আউটপুট দিচ্ছে, 0 প্রেস করলেও 2 আউটপুট দিচ্ছে। তারপরটা যদি বিবেচনা করি যে এখানে 1 আছে, বাকিগুলা 0 আছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমার 2 এর ভ্যালু থেকে এইখানে ইনপুট আসতেছে এখানে, তাহলে 2 এর ভ্যালু এখানে হচ্ছে 1, আর বাকি যেহেতু সব 0, তাহলে এটা, তাহলে আমার যখন আমি 2 প্রেস করতেছি তখন আসতেছে হচ্ছে আমার আউটপুট 1, 0 1 মানে 1। আর সেম লাস্টে যদি আমি 3-তে ভোল্টেজ দেই, 3-তে ভোল্টেজ দিলাম, বাকিগুলো ভোল্টেজ বন্ধ করে দিলাম, তাহলে সেটা আমার আউটপুটে কি আসবে, সেটা আউটপুটে আসবে হচ্ছে 3-তে হচ্ছে 1, আর বাকিগুলো 0। তাহলে আমার এখানেও আমি কিবোর্ডে প্রেস করছি 3, কিন্তু আউটপুটে আসছে হচ্ছে 1। ঠিক আছে? এই নাফিসা কি বুঝছো? পুরো সার্কিটই ভুল। সার্কিটই হচ্ছে উল্টাপাল্টা হয়ে যাবে। তো এই জন্য তুমি ট্রুথ টেবিল বাদে যদি কাজ করতে যাও, তাহলে কিন্তু তোমার এটা মিলবে না। জুমাইনা মেবি নেটওয়ার্কের সমস্যা, ও বের হয়ে গেছে। এই তো আমি যদি ভিডিও দিয়ে দিব পরে, তো এটা কিন্তু এরকম তো জীবনে আসবে না, তাই না? না না, এরকম হওয়ার প্রশ্নই আসে না। তুমি কখনো দেখছো যে তুমি 2 প্রেস করছো আর আসছে হচ্ছে 5? জেনে শান্তি লাগলো। ও আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে মিলবে না এইভাবে। কারণ এটা ও যেহেতু ট্রুথ টেবিল দিয়ে আমি বুঝি, যে ট্রুথ টেবিল দিয়ে আমরা বুঝতে পারি যে আমার আউটপুট কি আসতে পারে, তো সেই ক্ষেত্রে এটার কাজ করবে না। তা আমি একটু ওই আগেরটা একটু লিখি। এক্স এর মান হচ্ছে আমার কত ছিল, কত ছিল এক্স এর মান? E2 আর C3, E3, সি বলতেছো কেন? আর ওয়াই হচ্ছে গিয়ে E2 E3। সো 3 বলছিলাম, সি না। ও আচ্ছা, এইখানে দুইটাই হলো কেন? ই সরি, এটা তো E1, ওয়াইটা তো E1। এটাই তো বললাম আপনি ও আচ্ছা, E1 E3। আর তাহলে আমার সার্কিটটা হবে হচ্ছে E0 E1 E2 E3। তাহলে E2 আর E3 থেকে লাইন টানবো, অর গেটের মাধ্যমে কানেক্ট হবে, এটা হচ্ছে এক্স। আর E1 আর E3 থেকে লাইন টানবো, তাহলে আমার অর গেটের মাধ্যমে এটা হবে হচ্ছে ওয়াই। ঠিক আছে, এইটা হচ্ছে আমার মেইনলি এনকোডার সার্কিট। কত এনকোডার? 4 থেকে 2 এনকোডার। ঠিক আছে, তোমাদের বাসার কাজ হচ্ছে তোমরা হচ্ছে করবা যেটা, সেটা হচ্ছে 16 থেকে 4 এনকোডার করবা তোমরা বাসায়। এখন 16 থেকে 4 করতে গেলে কি করতে হবে এটা দেখাচ্ছি, কিন্তু এখন এর জন্য আমি করাবো হচ্ছে 8 থেকে 3, 8 থেকে 3 এনকোডার আমি করাই দিব। 16 থেকে 4 হচ্ছে তোমরা বাসায় করবা। ঠিক আছে, আমি এখন 8 থেকে 3 এনকোডার করতেছি। তো একই সিস্টেম মুছে দেই, মুছে দিয়ে তো 8 থেকে 3 যেহেতু, তাহলে 8 থেকে 3 এনকোডার করতে গেলে আমার ইনপুট লাগবে হচ্ছে 8টা, আর আউটপুট লাগবে হচ্ছে 3টা। তাহলে E0 E1 E2
E3, E4, E5, E6, E7, 8টা ইনপুট, X, Y, Z, 3টা আউটপুট। তাহলে আমি এখন মাঝখানে দাগটা নিই। এটা হবে কি না কে জানে। এই সাদিকা কি বুঝছো? সাদিকারে আমি ও যে আছে, আমি তো এটা ভুলে গেছি। জি স্যার, বুঝছি। আচ্ছা, তো দাগটা নি। একটা ঘর, যেহেতু আমার 2 টু দি পাওয়ার n হচ্ছে সূত্র, স্যার 8টা হবে না? হ্যাঁ 8টা হবে। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা হয়েছে। হুম, 8টা। তো এখন তাহলে আমার এক্স ওয়াই জেড এর মান আমি আগে বের করে ফেলি, যেহেতু আমি এটা নাকি পরে বের করব, কোনটা কি করবো বলো? স্যার পরে 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 আচ্ছা ভদ্রভাবে আচ্ছা ঠিক বলবো। আছে, পরে। আর যাদের সমস্যা এটা বের করতে, তাহলে যারা 1 to 4 নিয়মে, জেড এর মান হচ্ছে 1, ওয়াই এর মান 2, এটার মান 4। তাহলে আমার দেখো ই এর মান, দেখো এখানে আমাদের স্যাররা একটু অন্যভাবে করায়। স্যাররা যেভাবে করায় সেটা হচ্ছে তারা এখানে একটা ম্যাজিক্যাল নিয়ম ফলো করে। নিয়মটা হচ্ছে ই জিরোর মান তো 0, তোমরা জানো। ই জিরোর মান হচ্ছে, সরি 0 না 1, তার মানে এটা অ্যাক্টিভ, আর বাকিগুলো তো ইনঅ্যাক্টিভ। এখন তারা কি করে জানো? তারা হচ্ছে এইখান থেকে এই কোণা পর্যন্ত সব 1 করে, দেখো কোনাকুনি 1। এই বলতে নিছিলাম আমি। হ্যাঁ, তারা হচ্ছে এখান থেকে এই কোণা পর্যন্ত সব 1 করে দেয়। 1 করার পর বাকি যেগুলো আছে সেগুলো সব 0 করে দেয়। আমি আগেরটা বুঝাইছি কেন, কারণ তোমাদের বোঝা উচিত যে আসলে এখানে আমি যে এখানে কোনাকুনি 1 দিলাম, বা কেন 1 হলো এখানে, বাকি কেন সেগুলো 0 হলো, সেটা বোঝানোর জন্য আমি এভাবে করছিলাম। কিন্তু তোমরা যদি এভাবে করো তাহলে এইভাবে হবে, এটা তো শর্টকাটে করা যায়। যেহেতু তুমি বুঝতে সিস্টেম বুঝো, এখন সিস্টেম বোঝার কারণে তুমি 0-র মান 1 করবা প্রথমে, বাকি সবগুলা 0 করে দিবা। 1গুলো আমি একটু অন্যভাবে দিই। এই যে এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, 1, 1, 1। E0 এর মান 1, E1 এর মান 1, E2 এর মান 1, E3 এর মান 1, E4 এর মান 1, E5 এর মান 1, E6 এর মান 1, আর E7 এর মান আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 1। আস্তাগফিরুল্লাহ। বাকি আমি তো সব কিছু হচ্ছে 0। ঠিক আছে, এই। তাহলে এক্স ওয়াই জেড এর মান কিভাবে বের করবো? ও আমার ফার্স্টেও সমস্যা ছিল, হ্যাঁ, তার আগে বুঝছি ফার্স্টে সমস্যা ছিল, ওইটাই সলভ করে লাইন চলে গেছিল। ও আচ্ছা আচ্ছা, ওটা কি বুঝছো না বুঝো নাই? স্যার ওইটা পুরোটা বুঝছি, শুধু কারেন্ট দেওয়ার পরে ওইটা বুঝি নাই। ও আচ্ছা, দোস্ত ওটা সার্কিটে ঘুরতে আর কি। ওইখানে হচ্ছে যেটা হয়েছে, ভাই না, হ্যাঁ নাফিসা বলে দাও ওকে কি হয়েছে এটাতে। এই সার্কিট হবে না, এটাই তো। ওইটাতে কি তাহলে কি সার্কিটে হবে না এরকম কিছু? ওইটাতে আমাদের হ্যাঁ যেটা হ্যাঁ, টেস্ট করে দেখছি, যে আমরা যখন জিরোতে প্রেস করি, জিরোতে প্রেস করলে আউটপুট আসে হচ্ছে 2। হ্যাঁ, তারপর হচ্ছে তুমি যখন 1-এ প্রেস করো তাও আউটপুট আসে 2 2। তুমি 3-তে প্রেস করলে আউটপুট আসে 1, 4-এ প্রেস করলে আউটপুট আসে 1। তো দেখো, বলো তাহলে, তো বলো তো ঠিক আছে না এটা ভুল কেমনে হয়েছে? টেস্ট করছেন? এই যে ট্রুথ টেবিল দিয়ে সার্কিট ডিজাইন করে, সার্কিটের মাধ্যমে সলভ করে। আচ্ছা যদি ওরকম হয় তাহলে তো আপনি কারেন্ট কোথাও দিতে পারবেন, তাই না? কারণ কি 4টাতে কানেকশন এরকম কিছু? কারেন্ট তো আমি সিস্টেম অনুসারে দিব, কারণ প্রথমটা আমি 0 প্রেস করব, পরে 1 প্রেস করব, পরে 2 এরটা সেট করব, পরে 3 এরটা সেট করব, এভাবে সিকোয়েন্সিয়ালি আমি সেট করতে করতে যাব প্রত্যেকটা ভ্যালু, ও প্রত্যেকটা। কারেন্ট সবগুলোতে দিতে হবে? হ্যাঁ, কারেন্ট ওই 0-তে, 1-এ, 2-তে, 3-তে সবগুলোতে দিতে হবে। দেখো সবগুলোতে আমি কারেন্ট দিছি এখানে। এই সিরিয়ালে আমি 1-এ কারেন্ট দিছি, এই সিরিয়ালে 2-তে কারেন্ট দিছি। মুছে গেল দেখি। ও আচ্ছা, আর এটা কি 8 to 3 8 থেকে 3, হ্যাঁ। তো এখানে দেখো এই যে 0-এর মান 1, বাকি কোনাকুনি সব 1, আর বাকি সবগুলো 0 বসায় দিছি। ঠিক আছে, এই যে
0 থেকে 7 পর্যন্ত হচ্ছে ইনপুট, আর এক্স ওয়াই জেড হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, এখন যেটা হচ্ছে এখানে যে আমার এখানে তোমার এক্স ওয়াই জেড এর মান কীভাবে বসাবো। এক্স ওয়াই জেড এর মান তো ওই যে 1 এর জন্য কি হবে, জেড এর মধ্যে হচ্ছে 0 0 0 1 0 1 0 1 0 1। 2 এর জন্য কি হবে 0 0 1 1 0 0 1 1। 4 এর জন্য কি হবে 4টা 0 4টা 1। ঠিক আছে, এইভাবে। তো দেখো যখন আমি 0তে প্রেস করছি তখন আমার আউটপুট পাইছি আমি 0 0 0, যেহেতু 3 ইনপুট 3 আউটপুট। স্যার আমার পুরোটা করা শেষ। ও ভেরি গুড। 1 এর জন্য কি পাইছি 0 0 1, 2 এর জন্য কি পাইছি 0 1 0 মানে 2, 3 এর জন্য 3 পাইছি, 4 এর জন্য 4 পাইছি, 5 এর জন্য 5 ইনপুট সে দিয়ে দিছে, 6 এর জন্য 6 1 1 0, 7 এর জন্য 1 1 1 7। ঠিক আছে, এইভাবে। এখন তাহলে এটার কি করব, আমরা ইকুয়েশন বের করব। ট্রুথ টেবিল আমি করব না, ট্রুথ টেবিল করব তোমরা, আমি জাস্ট ইকুয়েশনটা বের করে দিচ্ছি। তো ইকুয়েশন আমি নিচে করি, দেখা যাচ্ছে তো না, চাপায় চাপায় করে দিব। তো প্রথম ইকুয়েশন হবে এক্স এর ইকুয়েশন, এক্স এর ট্রুথ ইকুয়েশন, টেবিল তো কোর্সে নেই আপনি, আমরা তো সার্কিট করি। হ্যাঁ সার্কিট করবা, আমি তো ইকুয়েশন বের করে দিচ্ছি। তাহলে এক্স এর জন্য কোনগুলো 1, এইটা 1 এইটা 1 এইটা 1 এইটা 1 এক্স এর জন্য। এই 1 এর জন্য দায়ী কে, E4, তারপরে হচ্ছে E5, তারপরে হচ্ছে E6, তারপরে হচ্ছে E7। তাহলে এক্স এর ভ্যালু হবে হচ্ছে E4 প্লাস E5 প্লাস E6 প্লাস E7। ওয়াই এর জন্য আমরা কি পাবো, ওয়াই এর জন্য পাবো হচ্ছে আমি এইটা E2 E3 E6 E7, E2 এই যে E2 এখান থেকে আসছে, এই যে E2, তারপরে এই যে E3 E6 E7, E2 প্লাস E3 প্লাস E6 প্লাস E7, আর লাস্টে হচ্ছে আমাদের Z। তো Z এর জন্য আমরা কি পাই দেখি, Z এর জন্য পাইছি হচ্ছে এই দেখো এখান থেকে কে পাইছে E1, তারপরে হচ্ছে E3 E1 E3, তারপরে হচ্ছে E5 আর E7 বেজোরগুলা, E1 প্লাস E3 প্লাস E5 প্লাস E7। এই হচ্ছে আমার জেড এর ইকুয়েশন। এখন তার জাস্ট তোমরা কি করবা, তোমরা এটা E1 E2 যে আগেরটার মতোই কানেকশন দিয়ে দিয়ে বের করে ফেলবা। ঠিক আছে, তাহলে আমি একটু লাস্ট যেহেতু এটা এত কিছু করলামই, এই পর্যন্ত তোলা হয়েছে সবার, সময় বেশি নাই যদিও, 1 মিনিট আছে। স্যার ওখানে দুইটা জিরো না আমার তোলা হয় নাই, এখনো ও, শুরুই করিনি, শেষ কি করে? আচ্ছা তাহলে স্ক্রিনশট নিয়ে রাখো, এখনই কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। তোমরা নেক্সট মিটিংয়ে জয়েন করো, আমি এটা কেটে আবার দিচ্ছি, তাহলে সময় পাবো। নেক্সট মিটিংটা জয়েন করো। স্যার হ্যাঁ বলো নাফিসা। ওখানে দুইটা জিরো গেল কই? কোন দুইটা জিরো, কোথায়, কোন ঘরে, কিভাবে আছে? ওই যে ওই টেবিলে এই নিচে না উপরে? সেলের নাম, লাস্টের আগেরটা। নাম বলো, নাম বলো। স্যার E0 E1 রয়ে ও রো না কলামে। আচ্ছা আচ্ছা, লিখি নাই না, ওইটা তো ভুল করতে গিয়ে মিস্টেক হয়ে গেছে। ওটাতে কি সমস্যা ছিল? সমস্যা হচ্ছে এটা ভুল করে মিস্টেক করে ফেলছি, লিখি নাই, কি করছো? ভুলে ও ভুলে লিখি নাই। জমে নাকি বোঝো? যে স্যার স্যার হ্যাঁ নাফিসা। স্যার সার্কিটে তো আমরা চারটা একসাথে নিব না, দুইটা দুইটা করে নিব না? আচ্ছা এখন এটা একটা কথা আছে, কথা হচ্ছে যেহেতু আমরা হাতে আঁকতেছি সমস্যা নাই, কিন্তু ওই যে বইতে দেখবা 4টা করে ইনপুট নিছে, তো তুমি যদি চাও 2টা করে নিবা, কোনো সমস্যা নাই। এখন বইতে আপনি এর আগে আমাকে বলছিলেন